আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? স্বাগতম জানাই তানভীর একাডেমি মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ব্যবহার শিখতে যাচ্ছি। ব্যবহারটি কি আমরা যদি স্ক্রিনে একটু দেখি তাহলে বুঝতে পারবো। স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় যে আমরা সেমিনারে অনেক ট্রেনিং এর আয়োজন করি, অথবা হতে পারে আপনি একটা প্রোগ্রাম করেছেন, সেখানে সিট বুকিং এর একটা অ্যালোকেশন করে থাকেন। তো এই যে যাবতীয় বিষয়গুলো আছে, এই রিলেটেড যে কাজগুলো আছে, সেগুলো কেমন করে হয়, কতজন বুক করলো অথবা কতজন পেন্ডিং আছে, এই রিপোর্টটা আপনি দেখতে চান। তা এটা যদি অনেক বড় একটা লিস্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খাতা কাগজে কলমে যদি আমরা হিসাব করতে যাই বা অন্যভাবে যদি হিসাব করতে যাই, একটু সময় সাপেক্ষের বিষয় হয়ে দাঁড়ায়। বাট আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি ট্রিক দেখাবো, যেটার মাধ্যমে আপনি এই কাজটি খুব সহজে করে ফেলতে পারবেন, এবং এটা একটু ডাইনামিকও কিন্তু হবে। যদি আমরা একটু দেখি, যে স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন, আমি এখানে একটা সামারি করেছি, যেটা হলো বুক এবং পেন্ডিং। এখানে অটোমেটিক এটা হবে, আর এখানে হলো সিট সিস্টেম। এখন সিটটার যে স্ট্রাকচার সেটা কেমন, সেটা তো আপনিই জানেন। তা এখানে আমি এই সিটটার ভিতরে আমি যেভাবে আসলে এগুলোকে করেছি, ধরুন আমি এখন এখানে যখনই একটা ক্লিক দিব, এটা পেন্ডিং হয়ে যাবে। আবার এখানে যখন ডাবল ক্লিক দেব, বুক হয়ে যাবে। আবার যদি আমি এখানে ক্লিক দিই, এটা পেন্ডিং আছে অলরেডি, আমি ডাবল ক্লিক দিলে এটা বুকড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন, আমি ডাবল ক্লিক দিলাম, এটা বুকড হয়ে গেল। আবার এখানে যান, একটা ক্লিক দেন, এটা আবার পেন্ডিং হয়ে গেল, এবং এখানে কিন্তু আমার অটো আপডেট হচ্ছে। দেখেন, এখানেও কিন্তু আমার এই যে বুক এবং পেন্ডিং, এখানে কিন্তু আমার অটো আপডেট হচ্ছে। তো এই যে আমরা যে কাজটি করলাম, এই কাজটি কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব সহজে এবং খুব সুন্দরভাবে করব, সেটা আমরা আজকের এই ভিডিওটিতে শিখব। তো বন্ধুরা, আমরা থিওরিক্যাল আলোচনা শেষ করতে যাচ্ছি। আমরা এখন চলে যাব প্র্যাকটিক্যাল পার্টে। তা প্র্যাকটিক্যাল পার্টে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ডিসেম্বর মাসের ৩ তারিখ থেকে। আসন সংখ্যা খুবই সীমিত। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কোর্স সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার দুটিতে শুধুমাত্র আপনারা টেক্সট করবেন, অর্থাৎ এসএমএস করবেন। তাহলে ফিরতি এসএমএসে আপনাকে যাবতীয় সকল ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে আমাদের কোর্স সম্পর্কে। অনুগ্রহ করে এই নাম্বারগুলোতে কেউ ফোন দিবেন না। ওকে? তো চলুন আমরা ভিডিওর প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই। চলে এসেছে। এখন এই শিটে যেই সামারিটা আপনি যেভাবে করতে চাচ্ছেন, ধরুন আমি এখানে লিখতেছি সামারি, এবং নিচে লিখবো আমি এখানে বুক এবং পেন্ডিং। সামারিটা লিখলেন, এটাকে মার্জিন সেন্টার করলেন, এবং এই সেলটাই বুক লিখলেন, এটাই পেন্ডিং লিখলেন। এখন এখানে আমরা কি করব, যে কয়জন আমাদের এখানে বুক করলো আর কয়জন আপনার পেন্ডিং থাকলো, এটা এখন এখানে অটোমেটিক উঠবে। এটা আমরা, এই জিনিসটা আমরা এখন ডাইনামিক করব। তা আপনার সিটটা যেভাবে সাজাবেন, আপনি ধরেন সেমিনারে যে সিটটা যেমনভাবে আছে, অথবা আপনার বাসের সিটটা যেমনভাবে আসছে, সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তুলতে পারবেন। তো এই জন্য ধরুন আমি একটা বাসের সিটের এখানে একটা স্ট্রাকচার তৈরি করব। এই জন্য আমি ডি কলাম থেকে এইচ কলাম নিলাম, কারণ বাসের সিটটা স্বাভাবিকভাবে এভাবে হয় এবং এভাবে হয়, মাঝখানে কিন্তু ফাঁকা থাকে। তা আমরা কি করব, আমরা ডি থেকে আমরা এইচ কলাম নিলাম, ৫টা কলাম আমরা সিলেক্ট করলাম। আমরা হোম মেনুতে গিয়ে এটাকে মার্জিন সেন্টার করে দিলাম। এখন এখানে আপনি লিখতে পারেন। আর এখানে যে ফিল কালার বা ফন্ট কালার, এটা কিভাবে কি দিতে হবে আশা করি সবাই জানবেন। আর আপনাদের সুবিধার্থে এই ভিডিওর প্র্যাকটিস ফাইলটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা প্রয়োজনে এটা নিয়ে প্র্যাকটিসও করতে পারবেন। ওকে, এখন যে কাজটি করব, আমরা এখানে যে কয়টি সিট আছে, ধরেন আপনি এই লাস্ট পর্যন্ত কয়টি সিট হবে ততটুকুন আপনি সিলেক্ট করলেন। আমি ধরেন এতটুকুন সিলেক্ট করলাম, এবং আমরা হোম মেনুতে গিয়ে এটাকে করে দিচ্ছি আমরা অল বর্ডার, এবং পরবর্তীতে আমরা এখানে গিয়ে এইভাবে সিলেক্ট করে আমরা এটাকে হোম মেনুতে গিয়ে করে দিলাম অল বর্ডার। আর লাস্টে যদি আপনি এভাবে রাখতে চান, এখানে গিয়েও আপনি এটাকে লাস্টের যে সিটটা আছে, ৫ সিট থাকে অনেক সময়, এটাকেও আপনি এরকম বর্ডার দিয়ে দিতে পারেন। ওকে? আর এইখানে যে রেঞ্জটা আছে, এতটুকুন আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অন বাটন প্রেস করব, কাস্টমে যাব। কাস্টমে গিয়ে এইখানটিতে, এই যে টাইপের এইখানে গিয়ে আমরা ৩টা সেমিকোলন দিয়ে দেবো। ৩টা সেমিকোলন দিয়ে দেবো, কারণ এখানে যদি কখনো কোনো কিছু লিখি, সেটা আমাদের দেখা যাবে না, এজন্য। ওকে? তো আমরা ধরেন সিটটা আমাদের এভাবে আছে, আমাদের স্ট্রাকচারটা এভাবে আছে। আপনার সেমিনারটা কিভাবে সাজাবেন, সেটা হতে পারে লাইন বাই লাইন, এভাবে হতে পারে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে আপনার করতে হবে। ওকে, আমরা এই সি কলামটা একটু ছোট করে দিলাম। এখন এখানে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, যে আমাদের এই সিট সিস্টেমের প্রথম যেই সিটটা আছে, এটা হলো যে এটার আমাদের সেলের নামটা কি, D3। এখানে কিন্তু লক্ষ্য করবেন D3, এবং আমাদের লাস্ট এখানে যে সেলটা আছে, এই সেলটার নাম কি, H16। H16 এটা কিন্তু আমরা লক্ষ্য করব। আর এখানে আমরা এই দুটা সেলটাকে সিলেক্ট করে হোমে গিয়ে এটাকে আমরা অল বর্ডার করে দিলাম,
আর এইখানটিতে এখন আমরা কাউন্ট ইফ ফর্মুলাকে কল করব। তা আমরা বুক যেটা আছে এখানে আমরা গেলাম, ইকুয়ালকে কল করলাম, COUNT কাউন্ট ইফকে কল করলাম, রেঞ্জ হলো আমার এইখানে যা হবে তাই, এই যে এতটুকুন কমা দেন। এখন এখানে আপনার বুক কতজন হবে সেটা আপনি কাউন্ট করতে চাচ্ছেন, তাহলে আমরা ইকুয়াল দিয়ে আমাদের ক্রাইটেরিয়া হলো বুক BEEKET দিলাম, আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা কি করে দিলাম, এন্টার প্রেস করে দিলাম। এখন পেন্ডিং সেম একই ফর্মুলা আমরা কল করব, কাউন্ট ইফ কল করে রেঞ্জ হলো আমার এতটুকুন, তারপরে আমরা কমা দিলাম এবং এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা পেন্ডিং কতজন আছে আমরা কল করলাম। এখানে আপাতত 0 দেখাচ্ছে, এটা একটু আমরা ফরম্যাট করি, সিলেক্ট করলাম, হোম মেনুতে গিয়ে এটাকে সেন্টার করে দিলাম। ওকে, তারপর এখানে আমরা যদি এখন দেখেন কোনোভাবে একটু ম্যানুয়ালি যদি দেখি, KED যদি লিখলাম, দেখেন আমাদের এখানে কিন্তু একজন আসলো। এখানে যদি আবার পেন্ডিং লিখি, PENDING পেন্ডিং লিখে আমরা ইন্টার বাটন প্রেস করলাম, একজন হলো, কিন্তু এটা আপডেট হচ্ছে। ক্লিয়ার? তা আমরা এখন যে কাজটি করব, এই শীটটিতে আমরা একটা কোড ব্যবহার করব। সেটা যোগ করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব আমাদের রিবন বার থেকে ডেভেলপার মেনুতে। তা ডেভেলপার মেনুটি অনেকের না থাকতে পারে, ডেভেলপার মেনু কিভাবে আনবেন, এই জন্য আপনার চলে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে নিচ থেকে আপনারা চলে যাবেন অপশনসে, তারপরে যে ডায়লগ বক্সটি আসবে সেটা হলো এক্সেল অপশনস, এবং সেখান থেকে আপনি যে কাজটি করবেন, কাস্টমাইজ রিবন, এটাই ক্লিক করবেন। এখান থেকে ডান পাশে যাবেন, ডান পাশে দেখবেন এই যে ডেভেলপার লেখা আছে, এটা হয়তো আপনাদের এই চেক বক্সে টিক দেওয়া থাকবে না, আপনি জাস্ট টিক দিয়ে ওকে করে দিবেন, তাহলে আপনার ডেভেলপার মেনু চলে আসবে। এখন এই ডেভেলপার মেনুতে আমরা যাব, গিয়ে এখানে ভিজুয়াল বেসিকে ক্লিক করব। ভিজুয়াল বেসিকে ক্লিক করলে যে কাজটি করবেন, আপনার হয়তোবা এরকম নাও থাকতে পারে, আমার যেভাবে আসে, আমার এখানে অনেকগুলো অ্যাডিন্স দেওয়া আছে, এই জন্য এরকম ভাবে আসছে। তা আপনি যে কাজটি করবেন, আপনার এই শিটটির যে নামটা থাকবে, উদাহরণস্বরূপ এখন আমার শিটটির নাম বুক 1 বা যেটাই আছে, এরকম আপনার থাকতে পারে বুক অন থাকতে পারে এখানে যেটা থাকবে, অথবা এরকম ইন্টারফেস যদি না আসে, সেখান থেকে জাস্ট কি করবেন, আপনারা চলে যাবেন ভিউ মেনুতে, এবং ভিউ মেনুতে গিয়ে এখান থেকে আমরা জাস্ট প্রজেক্ট এক্সপ্লোরে ক্লিক করব, তাহলে এইগুলো আমাদের শো করবে। এখন এইখানে আপনার যে বুক অনটা থাকবে, এই বাম পাশে দেখবেন একটা প্লাস আইকনের মতো থাকতে পারে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেখবেন যে আপনার শিটটা, মানে আপনার যে শিটে কাজ করতেছেন সেই শিটটা কিন্তু এখানে দেখাবে। তার শিটের নামটা যদি আলাদা থাকে, এখানে কিন্তু নাম আলাদা দেখাবে। এখন শিট 1 হিসেবে আছে, শিট 1 আপনি ক্লিক করবেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন এবং ভিউ কোডে ক্লিক করবেন। ভিউ কোডে ক্লিক করলে বাম পাশে দেখবেন এরকম সাদা একটা পেজ আসবে। পেজ আসলে এই মুহূর্তে যেই কোডটি এখানে আছে, এই কোডটি আপনি এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। আর এই কোডটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, অর্থাৎ প্র্যাকটিস ফাইলটি যেখানে থাকবে সেখানে আমি এই কোডটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে কোডটি ডাউনলোড করে নেবেন, জাস্ট কপি পেস্ট করে দিবেন। ওকে, এখন এখানে যে কাজটি করব, আমরা একটু দেখি যে আসলে কোডটিতে কি কি আমরা করেছি। আমরা এখানে কোডটি শুরু করেছি, কোডটি শুরু করার পরে এখানে আমরা যেটা করেছি, এই যে টার্গেট রেঞ্জ, এটা হলো কি, এই যে D3H16, এটা হলো আমাদের, যদি আমি এইখানটিতে যাই, দেখেন এখানে গেলে এই সেল নাম্বারটা কত, আমার D3, আর লাস্টের সেল নাম্বারটা কত, H16। আপনি এই কোডের ভিতরে নিজে চাইলেও অনেক কিছু, এখানে যেই রেঞ্জ পর্যন্ত, অর্থাৎ যতটুকুন পর্যন্ত সিলেক্ট করবেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট এখানে টাইপ করে দেবেন, যেমন D3H16, আর বাকি যে রুলসগুলো আছে সেটা ঠিক রাখলেন। আর এইখানে এসে যে আমরা কালারটা দিলাম, একটা কালার দিব, ধরুন পেন্ডিং যখন হবে তখন একটা কালার হবে, সেটা হবে হতে পারে ইয়েলো কালার। আমরা এখানে ইয়েলো কালারের কোডটা বসিয়ে দিয়েছি। আপনি কালার কোডটা বিভিন্ন জায়গায় পাবেন, আপনি যদি গুগলে লেখেন যে ইয়েলো কোড কালার, এটা লিখলেই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, জাস্ট এখানে বসিয়ে দেবেন। ঠিক একইভাবে নিচেরটা যা আছে সেখানে এসে আমরা এখানে করেছি কি, এখানে রেঞ্জ যে নাম্বারটা আছে সেটা আমরা ঠিকভাবে বসিয়ে দিলাম, এবং আমরা চাচ্ছি যে এইখানে যেমন ভ্যালু, এখানে পেন্ডিং এর ক্ষেত্রে হবে এই কালার, আর এইখানে করেছি কি বুক, এই জাস্ট এখানে বুক লিখে দিছি, এবং এটার ক্ষেত্রে হবে এই কালার, মানে এটা হলো সাদা 255 এটা সম্পূর্ণ সাদা সাদা হবে। এখানে কিন্তু আমরা এইভাবে কল করেছি, জাস্ট এটাকে আপনি কপি পেস্ট করে দিবেন। এখানে এই যে রেঞ্জ যে আমাদের সেল নাম্বার আছে এটাকে পরিবর্তন করে দিবেন। ওকে, আমরা কপি পেস্ট করে দিয়ে কি কাজটি করবেন, আপনি কপি পেস্ট করে দিয়ে এই যে এক্সেল আইকনটি আছে এটাই ক্লিক করবেন। দেখেন এখন এখানে গিয়ে জাস্ট একটা যদি ক্লিক করি তাহলে এটা হলো পেন্ডিং। এখন এই পেন্ডিংটা তো আপনার সব জায়গায় আপনি রাখতে চাচ্ছেন, তাহলে এটাকে কপি করে আমরা যে কাজটি করতে পারি, এখান থেকে কন্ট্রোল-V দিয়ে দেন, আবার এখানে কন্ট্রোল-V দিয়ে দেন, এখানটায় কন্ট্রোল-V দিয়ে দেন। এভাবে ধরুন আপনার সব পেন্ডিং আছে, আমরা এখন এগুলো ফুল সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে অ্যালাইনটা আমরা সেন্টার করে দিলাম। এখন এভাবে সব আপনার পেন্ডিং আছে। এই মুহূর্তে পেন্ডিং আছে আমার কয়টা, 57টা এখানে কিন্তু দেখাচ্ছে। এখন এখানে আপনি কি চাচ্ছেন, ধরেন আমার এটা বুক হয়ে গেল,
বুকড ক্লিক করলেন, ডাবল ক্লিক করলেন, বুকড হয়ে গেল। এখানে কিন্তু একটা শুরু হয়ে গেল। তারপর এই সিটটা একজন নিল, এটা শুরু হয়ে গেল। এই সিটটা ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করেন, দেখেন যেখানে ডাবল ক্লিক করবেন এটা। আবার যদি ধরেন এইটা বুকড হয়ে গেছিল, আবার এটা আপনার হয়নি, এটা এখন আবার পেন্ডিং হয়ে যাবে, জাস্ট একটা ক্লিক করেন, পেন্ডিং হয়ে গেল। এখানে জাস্ট একটা ক্লিক করুন, পেন্ডিং হয়ে গেল। আবার ডাবল ক্লিক, দেখেন আবার ডাবল ক্লিক। ওকে, তা আমি আবারও বলতেছি, ডেভেলপার মেনুতে গিয়ে আমরা যে কাজটা করেছি, যে আমরা এখানে ডেভেলপার মেনুতে গিয়ে ভিজুয়াল বেসিকে ক্লিক করে এখানে যে শিটটি আছে শিটটির উপরে রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে ক্লিক করছি। তারপরে যে কোডটি আমি দিয়েছি সেটাকে কপি পেস্ট করে বসিয়ে দেবেন এবং এখানে জাস্ট এই সেল নাম্বারটা চেঞ্জ করে দিবেন, সেল নাম্বারটা। আর এই পেন্ডিং বা বুক আপনি যেটা লিখতে চান এখানে সেটা আপনিও লিখতে পারবেন, এইখানে জাস্ট লিখে দেবেন। আমি যদি এখন এখানে ধরুন জাস্ট শুধু পি লিখি এবং এখানে যদি আমি এখন শুধু বি লিখি, বি লিখে এখন আমি এখানে গেলাম, এখন যেটা হবে দেখেন এখানে পি হয়ে গেল, ডাবল ক্লিক করেন বি হয়ে গেল। হ্যাঁ, আবার এখানে দেখেন এক একটা ক্লিক করবেন সব পি হয়ে যাবে, পি। আবার ডাবল ক্লিক করেন বি হয়ে যাবে। মানে ওখানে গিয়ে জাস্ট চেঞ্জ করে দিবেন, আর কিছু না। হ্যাঁ, আর কিচ্ছু করতে হবে না। এখন কথা হলো সব কাজ করলেন, সব কাজ করার পরে আপনি এটাকে কিভাবে সেভ করবেন। এটা কিন্তু সেভ করতে হবে অন্য টাইপে। আমরা ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম। তারপর এখান থেকে আপনি অবশ্যই এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক দিয়ে দেবেন, মানে এই যে সেভ এস টাইপ এখান থেকে এক্সেল ম্যাক্রো ইনেবল বুক দিয়ে দেবেন। তারপর ফাইলে নাম দিয়ে দেবেন। এক্সেল ম্যাক্রো ইনেবল বুক যদি না দেন তাহলে কিন্তু সমস্যা হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার হয়তোবা কাজে লাগতে পারে। যদি কাজে লেগে থাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।